নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটা রেসিপি। এই রেসিপিটা বাড়িতে একবার আপনারাও বানিয়ে দেখুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। তো ভেন্ডিগুলো আমি প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নেব। ভেন্ডি কাটার আগে ধুয়ে নিতে হয়, ধুয়ে জল ঝারিয়ে নেব। এবার ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি। ভেন্ডির মুখ ও লেজ বাদ দিয়ে দেব, আর ভেন্ডিটাকে মাঝ বরাবর চিরে ছোট ছোট টুকরো করে নেব। এভাবেই আমি কেটে নেব। শিল নোড়াতে নিয়েছি আদা টুকরো, আদা কুচি আর জিরে। আমাদের বাড়িতে নিয়ম আছে, শিল নোড়াতে কিছু বাটলে আগে হলুদ লাগিয়ে নিতে হয়। হলুদ লাগিয়ে নিচ্ছি, এরপরে বেটে নেব। নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে। কালো সর্ষেটা একটু কম পরিমাণেই নেব সাদা সর্ষের থেকে। ভেন্ডিগুলো কেটে নিয়েছি সব। পেঁয়াজটা আমি গ্রেটারে ছিলে নিয়েছি। নিয়েছি আদা বাটা, জিরে বাটা, সর্ষে বাটা, ধনেপাতা কুচি, টমেটো কুচি। আপনারা যারা নিরামিষ রান্না করবেন, পেঁয়াজ বাটাটা বাদ দিয়ে বাকি সব মশলা দেবেন, সব উপকরণগুলি দিয়ে দেবেন, শুধু পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। কড়াই দিয়ে দেব সরষের তেল, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এরপরে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। দিয়ে দিচ্ছি লবণ সামান্য। ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভেন্ডির এই হড়হড়ে লালা ভাব যতক্ষণ না কাটছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই লালা ভাবটা কেটে গেলেই ভাজা হয়ে যাবে। লালা ভাবটা আর নেই, দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়া থেকে নামিয়ে রাখবো। কড়াই দিয়ে দেব তেল, দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে গেলেই দিয়ে দেব পেঁয়াজ, ছিলে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, ভাজা ভাজা সুগন্ধ ছড়ালেই আমি দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, সর্ষে বাটা,
দিয়ে জল দিয়ে দেব সামান্য, যাতে মশলাটা না লেগে যায়। মশলাটা কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভেন্ডি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো অল্প করেই স্বাদ মতো দিচ্ছি। দিয়ে দিয়েছি চিনি। বেটে রাখা মশলার জলটা দিয়ে দিলাম, আর সামান্য জল দিয়েছি, বেশি জল দেব না, এরকম থাকবে। মাঝে মধ্যে নেড়ে রাখবো, এভাবে ফুটতে থাকবে। তরকারিটা একটু শুকনো শুকনো হবে, জলটা মরে গেছে। এবার দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নেব। দেখুন জলটা একেবারেই নেই, শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই হলো ফাইনাল লুক। গরম ভাতে খাওয়ার জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।